বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বেসরকারি এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কলেজের শিক্ষক স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন করতে হবে। আমরা পালন করব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যা হলো স্বাধীনতা 53 বছর পরেও একজন শিক্ষকের উৎসব ভাতা 25%। এটা কিভাবে সম্ভব? বাড়ি ভাড়া শুধু 1000 টাকা, এটা কিভাবে সম্ভব? চিকিৎসা ভাতা শুধু 500। এরকম নিষ্ঠুরতা কেন? বিশ্বের অন্য কোনো দেশে এরকম কি আছে? সরকারি স্কুল ভার্সাস বেসরকারি স্কুল, সরকারি কলেজ ভার্সাস বেসরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ভার্সাস বেসরকারি মাদ্রাসা, বেতনের একটা বিস্তর পার্থক্য, অথচ একই কারিকুলাম, একই দেশ, একই সরকার। এই বৈষম্য স্বাধীনতার পর থেকে চলতেছে, বর্তমানে চলমান আছে। এর সমাধান কবে হবে? এর সমাধান এখনই হওয়া উচিত, তা না হলে ভবিষ্যতে এর সমাধান আর হবে না। কারণ বর্তমান যে সরকার রয়েছে বিভিন্ন ধরনের কমিশন গঠন করতেছে, সেখানে শিক্ষা কমিশন গঠন করে বেসরকারি এবং সরকারি যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা দূরীকরণ করা উচিত। আমরা কালকে বিশ্ব শিক্ষক দিবসের দিনেই ঘোষণা চাই যে বেসরকারি স্কুল জাতীয়করণ। যদি বেসরকারি স্কুল জাতীয়করণ সম্ভব না হয়, তাহলে শতভাগ উৎসব ভাতা, শতভাগ বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা যেরকম আমরা সরকারি কলেজ বা স্কুল পায়, সেরকম বেসরকারি স্কুল কলেজও সেভাবে সে চিকিৎসা ভাতা পাবে। পাশাপাশি সরকারি স্কুল কলেজের শিক্ষকরা যেমন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সংক্রান্ত এবং বাইরে যাওয়ার সুযোগ পায় এবং প্রশাসনে যাওয়ার সুযোগ পায়, ঠিক সেরকমভাবে বেসরকারি স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা শিক্ষকরাও সেই রকমভাবে দেশে বিদেশে প্রশিক্ষণের সুযোগ সহ বিভিন্ন প্রশাসনিক পদে শিক্ষাক্ষেত্রে যাওয়ার সুযোগ দিতে হবে। বেসরকারি শিক্ষকরা যদি এই মুহূর্তে জাতীয়করণ করতে না পারে, বা তাদের উৎসব ভাতা অথবা জাতীয়করণের পূর্বে তাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা শতভাগ করে নিতে না পারে সরকারি স্কুলের মতো করে, তাহলে তারা আর কখনো পারবে না। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল যে আমরা বিভিন্ন ধরনের র্যালি করব, তো এই র্যালিতে সরকারি স্কুলের টিচাররা যেভাবে আনন্দ উল্লাস করতে পারবে, আমরা বেসরকারি শিক্ষকরা সেভাবে আনন্দ উল্লাস করতে পারবো না। কারণ আমাদের বেসরকারি স্কুলের যে বেতন কাঠামো, বিএড থাকলে পায় 16,000 প্লাস, আবার বিএড না থাকলে পায় 11,000, 12,000। আর যেখানে সরকারি স্কুলের শিক্ষক বিএড থাক বা না থাক তারা 24,000 প্লাস পায়। এবং কলেজের ক্ষেত্রে একজন প্রভাষক পায় 35,000 প্লাস, এবং সেখানে বেসরকারি স্কুলের কলেজের একজন প্রভাষক পায় 22,000 প্লাস। তাহলে এই বিস্তর পার্থক্য। এটা আসলে এই পার্থক্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা আসলে একটা এক প্রকারের প্রহসন। তাই আমরা চাই যে কালকে জাতীয়করণ না হলেও যেন আমাদের উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা সরকারি স্কুলের মতো সুযোগ সুবিধা সরকারি স্কুল বা কলেজের মতো সুযোগ সুবিধা সমান করে দেয়। শিক্ষকদের বেতনের তুলনায় আবার আমরা অন্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছি। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতে 40,000 টাকা, যেখানে বাংলাদেশে একজন এমপিভুক্ত শিক্ষকের প্রারম্ভিক বেতন হয় 17,500 টাকা, সেটা আবার ভারতে 40,000 টাকা, পাকিস্তান 30,000 টাকা, শ্রীলঙ্কায় 32,000 টাকা, নেপালে 35,000 টাকা, ভুটানে 39,000 টাকা, মালদ্বীপে 90,000 টাকা। তাহলে আপনারা দেখেন আমরা প্রতিবেশী দেশের চেয়ে কত পিছিয়ে আছি। আমরা এই রকম বৈষম্য নিয়ে আমরা আর সামনে চলতে যাচ্ছি না। আমরা চাই এই বিশ্ব শিক্ষক দিবসের মধ্যেই যেন আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হওয়া উচিত এবং ইউটিউব, ফেসবুক এ প্রচারণা বেশি করে করানো উচিত। এবং সকল স্যারদের অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার করে ভিডিওটিকে ভাইরাল করে দেবেন। বেসরকারি শিক্ষকদের দাবি দেওয়া 100% পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।